আসসালামু আলাইকুম সকলকে বেনাপোল রেলওয়ে স্টেশন হতে স্বাগতম। এখন আমি অবস্থান করতেছি যশোর জেলার বেনাপোল রেলওয়ে স্টেশনে। এই বেনাপোল বাংলাদেশের কাছে এক আলোচিত এবং অনেক গুরুত্বপূর্ণ জায়গার একটি, কারণ এখান থেকে আমরা বিভিন্ন প্রান্তে ছুটে যাই। আর এই বেনাপোল রেল স্টেশনে মূলত কিছু দোকান আছে, অর্থাৎ দেশীয় রেস্টুরেন্ট। এখানে কিছু আপনাদের খাবার বা নাস্তা আছে, সেগুলো আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব। চলে আসছি বেনাপোল যে রেল স্টেশন, তার সামনে একটা হোটেল। এখানে ভালো লাগছে যে বাড়ির মতো করে আর কি এখানে রুটি বানায়, আর এখানে ডিম ভাজিটাও ভালো লাগছে। মানে দোকানে ভিন্ন যার সাইডে দোকান আছে ওই দোকান থেকে আর কি আলাদা, এই জন্য আর কি এখানে আসছি। এখানে নাস্তা করবো আর কি, যে নাস্তার কি অবস্থা একটু দেখি। আপনারা জানেন আমি টুকটাক এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করি। এখানে দেখি নাস্তার অবস্থা কিরকম এবং খাবারের মান কিরকম। আশা করি ভালো হবে, কারণ এই অঞ্চলে আমার প্রথম নাস্তা আর কি প্রায় অনেকদিন পরে। তো দেখি কি অবস্থা। তো এখানে আসার পর তাদের যে স্পেশাল তেল ছাড়া যে রুটিটা আছে, এই রুটিটা কিন্তু বেশি স্পেশাল। তো দেরি না করে এটাই অর্ডার করি, সাথে তাতে ডালটাও আছে, ডালটাও নিয়ে নিই। আর এখানে আশেপাশে অনেক পরোটা আছে বা অনেক কিছু তৈরি করা হোটেলগুলোতে, বাট এটা তার এই দেশীয় উপাদান বা দেশীয় স্টাইলের রান্নাটা আমার কাছে ভালো লাগছে বলে এখানে আসছি। এই যে এখানে যদি আসে, এখানে এই যে রুটি দিয়েছে একদম কিন্তু গরম ফুলা ফুলা রুটি। এটা অনেকদিন পরে দেখলাম যে এরকম। এখানে দুটো রুটি মেবি 10 টাকা করে হবে, আর এখানে যে ডাল ভাজি আছে এটা মেবি 10 টাকা। আর এখানে ডিম করা হচ্ছে, ওইটা কিন্তু ভালো। এখানে একদম ফুলা ফুলা, এটা আমার পছন্দ আর কি একটা জিনিস। এখান থেকে যদি একটু নেই। এক কথায় অসাধারণ। এখন সত্যি বলতে আপনাদেরকে যদি এই খাবারের স্বাদ নিয়ে বলি, স্বাদটা বলতে আমার কাছে এদের যে বানানোর প্রক্রিয়াটা একদম খুব আমার কাছে ফ্রেশ মনে হয়েছে। অর্থাৎ অন্য দেশে কীরকম তাড়াহুড়া থাকে, ওই জিনিসটা কিন্তু এখানে পাই নাই। সে কারণে আমরা বলবো যে যদি এখানে আসেন এই বেনাপোল রেল স্টেশনে, তো এই হোটেলে মাস্ট আইটেমটা ট্রাই করবেন। আর ডিম ভাজিটাও কিন্তু মাস্ট। আর এখানে যদি দাম নিয়ে যদি বলি, রুটি কিন্তু 10 টাকা করেই, খুব বেশি না। আমার কাছে রুটির সাইজ বুঝে আর কি দাম তুলনায় কমই মনে হয়েছে। অন্য জায়গায় নির্দ্বিধায় 15 টাকা করে রাখতে পারতো। আর ডিম ভাজি 20 টাকা। ডিম ভাজিটা ভালো ছিল এবং খুব ফ্রেশভাবেই আর কি রান্না করে দিছে। তো আমার কাছে এটাই মানে রিকমেন্ড থাকবে। এবং ভাজিটা কিন্তু 10 টাকা, অর্থাৎ আপনি মোটামুটি 50 টাকায় কিন্তু ভরপেট নাস্তা করতে পারবেন, যেটা অন্যান্য জায়গায় আর কি করতে পারবেন, বাট জিনিসটা আমার কাছে মনে হয় না অতটা ফ্রেশ পাবেন। তো যাই হোক, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনারা যদি বেনাপোল এরিয়াতে আসেন তো নাস্তার ক্ষেত্রে কাজে লাগবে। তো এটি একটি সহযোগী ভিডিও, খুব বেশি রেকমেন্ডও করবো না, আপনারা চাইলে যে জায়গা থেকেও করতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। কোনো কিছু জানার থাকলে আমাকে ইনবক্স করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।